হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিমিস ফুডজন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাচ্চাদের অনেক পছন্দের একটি খাবার বেকারি স্টাইলে চিকেন ড্রামস্টিক। সো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের রেসিপি। প্রথমে একটি প্যানে দিয়ে দিচ্ছি 5 পিস চিকেন ড্রামস্টিক। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি, লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ। এবার এটি চুলায় বসিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম আঁচে পানি শুকিয়ে না যাওয়া পর্যন্ত জাল করে নিব। পানি শুকিয়ে গেলে চিকেনগুলো অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি। এবার কাঁটা চামচের সাহায্যে হাড় থেকে মাংস আলাদা করে নিচ্ছি। হাড় থেকে মাংস আলাদা করে নেওয়া হয়ে গেলে হাড়গুলো একটা সাইডে রেখে দিব। এবার চিকেনগুলো একটি ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ ধনিয়া পাতা, আরও দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ। এখন এগুলো ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেলে এগুলো একটি পাত্রে ঢেলে নিচ্ছি। এখানে আমি মিডিয়াম সাইজের 3টি আলু সেদ্ধ করে নিয়েছি। এই আলুগুলো আমি একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। এবার এই গ্রেট করা আলুগুলো চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, লবণ দিচ্ছি স্বাদ মতো, চাট মশলা দিচ্ছি 1 চা চামচ। চাট মশলা না থাকলে সম পরিমাণে মাংসের মশলা দিলেও হবে। পাপরিকার গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ, সয়া সস দিচ্ছি হাফ টেবিল চামচ এবং টমেটো সস দিচ্ছি হাফ টেবিল চামচ। এবার সব কিছু ভালোভাবে মিক্সড করে নিব। এখন মাংসের মিক্সচার কিছুটা হাতের তালুতে নিয়ে চ্যাপটা করে নিচ্ছি। তারপর এর ভিতরে মুরগির হাড় দিয়ে ড্রামস্টিকের শেপ দিয়ে দিচ্ছি। এভাবেই সবগুলো তৈরি করে নিব। আমি সবগুলো ড্রামস্টিক তৈরি করে নিয়েছি। এখন আমি একটি পাত্রে নিয়েছি 2টি ডিম এবং অন্য একটি পাত্রে নিয়েছি ব্রেড ক্রাম্বস। এখন ডিমের মধ্যে স্বাদমতো লবণ দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। তারপর একটি ড্রামস্টিক নিয়ে ডিম চুবিয়ে নিচ্ছি। তারপর ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিব। ড্রামস্টিকটাকে আমি আবারও ডিমে চুবিয়ে নিচ্ছি। তারপর আবারও ব্রেড ক্রাম্বসে গড়িয়ে চেপে চেপে ভালো করে কোট করে নিব। আমার সবগুলো ড্রামস্টিক কোট করে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে এই ড্রামস্টিকগুলো এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 2 মাস পর্যন্ত। ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলে এর মধ্যে ড্রামস্টিক দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে বাদামি কালার করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে টিস্যু পেপারের উপরে তুলে রাখছি। তেল ঝরে যাওয়ার পরে ড্রামস্টিকগুলো সার্ভ করে নিব। এই ড্রামস্টিকগুলো কিন্তু খেতে অনেক মজাদার হয়। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।